আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। দাঁড়িয়ে আছি আত্রাই নদীর পাদদেশে এবং এই সেতুটি দিনাজপুর ঢাকা হাইওয়ের যে সেতু, যেটি মোহনপুর সেতু নামে পরিচিত, মোহনপুর ব্রিজ অনেকে বলে থাকেন। এখানে একটি রাবার ড্যাম আছে, এই খুবই চমৎকার সেই রাবার ড্যামটি আমরা আজকে দেখব। এই নদীটি মূলত আত্রাই নদী। দেখেন, রাবার ড্যামের পাদদেশে মানুষ কি করছে, বড়শি দিয়ে মাছ ধরছে। এখানকার দৃশ্যটি খুবই মনোরম, মনোমুগ্ধকর। নদীর উপর ব্রিজ দিয়ে প্রতিনিয়ত গাড়ি যাচ্ছে, নিচে মানুষ বড়শি দিয়ে মাছ ধরছে। অনেকেই ঘুরতে এসেছে এখানে। বিকেলবেলা অনেক মানুষের সমাগম হয়, মানুষ এখানে ঘুরতে আসে, দেখতে আসে। তো এই নদীর পানিটি রাবার ড্যামের মাধ্যমে কাজে লাগিয়ে এই পাশে মাঠ আছে, এই মাঠে এই পানিটি শুকনা মৌসুমে ব্যবহার করা হয়, ইরিগেশন মৌসুমে। তো এখন রাবার ড্যামটি পাশে সরিয়ে রাখা হয়েছে, যার কারণে দেখানো যাচ্ছে না। দেখেন, বড়শি দিয়ে মাছ ধরছে। পানি যেই দিক দিয়ে যায় তার বিপরীত দিক থেকে মাছ কিন্তু ছুটে আসে সামনের দিকে। সেই কৌশলকে কাজে লাগিয়েই এখানে অনেকেই বড়শি পেতেছেন। পানি যে গর্জন, সেটি অনেকের কাছেই খুবই মজার, আবার অনেকের কাছে খুবই ভয়ানক। পানি গর্জন করছে, নদীতে পানি প্রবাহিত হচ্ছে তার আপন গতিতে। বাংলাদেশকে বলা হয় ভাটির দেশ। আপনি বাংলাদেশের যে নদীগুলি আছে, আপনি কখনোই দেখবেন না যে কোনো নদী দক্ষিণ দিক থেকে নদীর পানি উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, এবং কখনোই বাংলাদেশের নদীগুলির পানি পূর্ব দিক থেকে পশ্চিমে যাবে না। অর্থাৎ বাংলাদেশে যত নদী আছে দেখবেন সব নদীর পানি উত্তর দিক থেকে দক্ষিণে যাচ্ছে এবং পশ্চিম দিক থেকে পূর্বে যাচ্ছে। অর্থাৎ আমাদের দক্ষিণে যে বঙ্গোপসাগর আছে, এই দিকে পানিগুলি চলে যায় ভাটির কারণে। তো যাই হোক, নদীর ওই পাড়ে, রাবার ড্যামের ওই পাশেও কিছু মানুষ এই সৌন্দর্য দেখতে এসেছে। ওই পাশেও অসংখ্য মানুষ বড়শি দিয়ে মাছ ধরছে, ওই দূরে জেলে জাল দিয়ে মাছ ধরছে। মানুষ এই নদীকে ব্যবহার করে গ্রাম বাংলায় যে কত ধরনের ব্যবসা বাণিজ্য চলে, এবং নদীপথে নৌকা এবং ট্রলার এবং জাহাজে যাতায়াত খরচও অনেক কম। তো আমরা চলেন দেখি রাবার ড্যামটি কোথায় অবস্থিত। এখানে অস্থায়ী কিছু দোকান গড়ে উঠেছে। মানুষ যখন বিকেলবেলা ঘুরতে আসে তখন এই দোকান থেকে কেনাকাটা করে। এখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এই সেই আত্রাই নদী, নদীতে অনেক পানি। এটি, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে রাবার ড্যামের পয়েন্ট। এই পয়েন্টে এই রাবার ড্যামটি কি করা হয়, বায়ু দিয়ে ভর্তি করা হয়, করার পরে সেটি উঁচু হয়ে যায়
এবং বিশেষ ব্যবস্থায় সেটিকে আটকে রাখা হয় এবং এই অংশের পানিটি একদম খুব উপরে উঠে আসে এবং পাশে মেশিন বসানো আছে। এই মেশিন দিয়ে পাশের মাঠে পানি নিয়ে চাষাবাদ করা হয়। কৃষকরা সহজে এভাবে পানি সংগ্রহ করে চাষাবাদ করতে পারে। তো এই রাবার ড্যামটি এই অঞ্চলের মানুষের কাছে খুবই একটি ভালো দিক, যারা কৃষক যে এটি ব্যবহার করে তারা মাঠে চাষাবাদ করতে পারে এবং এটি দেখার জন্য অনেক মানুষ বিকেলবেলা এখানে আসে, ঘুরতে আসে, সময় কাটায়। খুবই চমৎকার। দেখেন পানি কত সুন্দর করে নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর এই অংশে এসে আমার কাছে মনে হচ্ছে যে ওই পাড়টি অনেক সুন্দর। আবার হয়তোবা ওই পাড়ে যাওয়ার পর মনে হবে যে এই পাড়টি অনেক সুন্দর। আসলে নদীর এক পাড়ে দাঁড়ালে এরকমই মনে হয়, মানে যেই পাশটিতে যায়নি মনে হয় ওই পাশটি বেশি সুন্দর। এই রাবার ড্যামটি মোহনপুর রাবার ড্যাম নামে পরিচিত। মোহনপুর সেতুর পাশেই। পানির গর্জন শোনা যাচ্ছে। পানির গর্জনটি খুবই চমৎকার, মধুর লাগে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোর জন্য থাকবেন এবং যা কিছু ভালো তার সঙ্গে আমরা সবাই। ধন্যবাদ সকলকে।